তো বন্ধুরা আমরা লাগবাড়া পার্কে আইসা পড়ছি। তো লাগবাড়া পার্কে আইসা আমরা ঘুরতেছি, আমি আর আমার হাজবেন্ড মিল্লা, আর বাচ্চারা অন্যদিকে খেলতেছে, আর আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে এদিকে ঘোরাঘুরি করতেছি। আর এদিকে আমার বান্ধবী পান্না, দেখেন সবাই পান্না হচ্ছে ফোন নিয়ে বিজি। পান্না হ্যালো বলো। তো আমাদের পান্না ফোন নিয়ে বিজি। আমি আসলে পান্না তাহিদার বাসায় বেড়াইতে আসছি, কিন্তু পান্না আমার আরেকজন ফ্রেন্ড, আপনারা যাকে চিনেন সবসময়। তো তার সাথে আমি, তাহিদা এবং পান্না সবাই মিলে এখন লাগবাড়া পার্কে আসছি। এখন আমরা সবাই এখানে ঘোরাঘুরি করব। তো লাগবাড়া পার্কটা আসলে খুবই সুন্দর আমি দেখতেছি। তো আমি আপনাদের সাথে লাগবাড়া পার্কটা একটু শেয়ার করি। পার্কটা আসলে পার্কের সৌন্দর্যটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে শেখর মৃত্তিকা খুবই খুশি, দোল খাইতেছে পার্কে আইসা, সাথে নীলয় আছে। Like he's doing it. Oh, what the hell? Let me do it. What the hell? Is he getting picked up? No, yeah. আর ওদিকে বালির জন্য আছে, যে বাচ্চারা খেলতেছে বালির মধ্যে। Let me do it. I like this. Oh, you like it, huh? No, don't. Hey! এখানে ইংল্যান্ডে যেটা হয়, নর্মাল পার্কের মধ্যে কিন্তু অনেক বড় বড় রাইডের ব্যবস্থা দেওয়া থাকে, অনেক বড় বড় রাইড থাকে, যেটা নাকি বাচ্চারা একদম ফ্রি, এবং এই পার্কগুলি একদম ফ্রি এবং ওপেন। আর আরেকটা ব্যাপার দেখেন বন্ধুরা, এখানে কিন্তু এই যে ইয়ের মধ্যে এক ধরনের কার্পেট বসানো, প্রত্যেকটা পুরাটা পার্কের মধ্যে কিন্তু এই যে এক ধরনের কার্পেট বসানো, মানে যেটা হইলো যে বাচ্চারা যদি পইরা কোথাও ব্যথা পায়, মানে পইরা যায়, তাহলে তারা কিন্তু কোনো ব্যথা পাবে না। এবং এটা একদম সফট, এই যে পায়ের মাটির যে কার্পেটটা দেখতে পেতেছেন, এটা কিন্তু এক ধরনের কার্পেট যেটা একেবারেই সফট, যেখানে বাচ্চারা যদি পইরাও যায় তবুও বাচ্চারা ব্যথা পাবে না। All right, hold on each side. তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু আসলে খুবই সুন্দর, রাউন্ডের মতো একটা আছে, খুব ভালো লাগতেছে দেখা। এই লাগবাড়া পার্কটা, এটা কিন্তু বিরাট বড় একটা পার্ক। কত একর আমি জানি না, তবে একর হবে, কয়েক একর হবে এই পার্কটা, এত বড়। বন্ধুরা আমি এখানে কিছু পাতা দেখতে পাইতাছি, আমি আসলে জানি না এগুলি কি পাতা, কিন্তু পাতাগুলি অনেক বড় বড়, কচু পাতার মতো দেখতে। তুমি এই যে এই জিনিসটা ছবি উঠাই দিতে পারো, যেটা আমাদের এই হ্যাঁ। কিন্তু একটা ফেমাস ইয়া। হ্যাঁ, এটা করছি, ভিডিও করছি। তো আমরা ভিডিওর মধ্যে আছি। কি করো? আমি পিকচার তুলতেছি। আচ্ছা তোলো। তো আমি আসলে ঘুরতেছি, পার্কটা আসলেই খুবই সুন্দর, দেখার মতো একটা পার্ক। তো বন্ধুরা দেখেন, গাছ কাইটা এই জুতাগুলি বানানো হয়েছে এই লাগবাড়া পার্কে। তো এখানে অনেকেই আর কি ফটোশুট করে এই জুতাগুলির মধ্যে। মিতিয়া কোথায় গেল?
আসলে এই পার্কটা আমি যত দেখতেছি ততই মুগ্ধ হই। আমি আসলে আগেও আসছিলাম এই পার্কে, কিন্তু আসলে এই পার্কটা যতই আসি না কেন, পার্কের সৌন্দর্য আছে না এত বেশি, দেখে আর কি হয় না, মানে পুরাতন লাগে না। আর এখানে পার্কের এই সাইডে আবার একটা ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, দেখেন। খুব সুন্দর একটা ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি এখান থেকে যাইতেছি হইলো একটা পানির ফোয়ারার কাছে। পানির ফোয়ারাটা আমি আপনাদেরকে দেখাবো, সেইটার জন্য আরো অন্যরকম একটা সৌন্দর্য পানির ফোয়ারাটা। শেখর থেকে অবশ্য ওই জায়গাটার মধ্যেই যাইয়া রয়েছে, এখন ওর আগে থেকেই দেখতেছে ওই জায়গাটা, এখন আমি যাইতেছি ওই জায়গাটার মধ্যে। ফোয়ারা যেখানে এই তো শেখর মানে আগে থেকেই এসে এই ফোয়ারাটা দেখতেছে। আসলে ফোয়ারাটা একদম দেখার মতন। শেখর কি করাবো? ফোয়ারা দেখো, ফোয়ারা দেখো, কি দেখো? ফোয়ারা দেখো। দীপিকা কি ফোয়ারা দেখো? আম্মু ফোয়ারা দেখেছো? কি ফোয়ারা? মিলে কোথায়? তো বন্ধুরা, পানির কোথায় এসে বললাম, আসলে এটা মানে দেখার মতন একটা দৃশ্য, খুবই ভালো লাগে আসলে। বাচ্চাদের কি, আমার নিজের কাছেও ভালো লাগে আসলে এরকম ফোয়ারা থাকলে। আসলে লাগবার এই পার্কের সৌন্দর্য বইলা শেষ করা যাবে না, এত পরিমাণ সুন্দর এই পার্কটা। কি এটা মনে হয় একটা খেলার মাঠের মতো দেখা যায় নিচে। এটা মানে খুবই সুন্দর একটা, মানে একদম খেলার মাঠের মতো দেখা যাইতেছে। আর এখানে টয়লেটের ব্যবস্থা আছে, এটা হলো টয়লেট। পার্কের ভিতরে টয়লেটের ব্যবস্থা থাকা মানে কিন্তু একটা বিরাট কিছু, অনেক বিরাট একটা কিছু। কেন পার্কে আসলে লং টাইম ঘুরলে তখন কিন্তু মানে টয়লেট লাগে, তখন চাইলে এখানে যেতে পারবে মানুষ। নিলয় আসলে আইসা পড়ছে, ওর টয়লেট লাগছিল তো আইসা পড়ছে। আমি পার্কের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে পার্কটা এত বড় আর এত সুন্দর, এত বড় পার্কটা আসলে একটা ভিডিওতে মানে দেখায় শেষ করা যাবে না। তো কিছু অংশ, আমি পার্কের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসি। তো বন্ধুরা, অন্য সাইডে আবার আমার হাজবেন্ড আর শেখর মিল্লা সবাই ওরা হচ্ছে ফুটবল খেলতেছে। তো আমি অন্য সাইডে এসে পড়লাম। আমি অবশ্য অন্য আরেক দিকে ছিলাম, তো আরেক সাইডে এসে পড়লাম যেখানে আমার হাজবেন্ড এবং শেখর মিল্লা ওরা আর কি ফুটবল খেলতেছে। তো দেখাই, পার্কে এসে ওরা খুবই এনজয় করতেছে।
ba? I need water. Wait. আর মৃত্তিকা হচ্ছে দর্শক। Oh. তো বন্ধুরা, আমি এত সুন্দর একটা এখন জায়গায় এসে পড়ছি যেখানে ফুলে ফুলে মানে ভরা, ফুলের রাজ্য যেটাকে বলে, এরকম একটা জায়গায় আসছি। ফুলের রাজ্যে আমি এসে পড়ছি। তো আমি ব্যাক ক্যামেরায় দেখাই আসলে ফুলের রাজ্য যে বললাম, আসলে কথাটা কতটুকু সত্য মনে হয় আপনাদের কাছে। তো এই যে বন্ধুরা দেখেন, এটা আসলে ফুলের রাজ্য। আর এখন একেবারেই সন্ধ্যা ঘনায় আসছে, যার কারণে আলো একেবারেই কমে গেছে। তো এই কারণে হয়তোবা মানে হইতেছে না, এই কারণে মানে পুরাটা ক্লিয়ার, মানে আলো থাকলে যেইভাবে আর কি ফুটে সেইভাবে দেখা যাইতেছে না। তারপরেও যতটুকু আপনারা বুঝতে পারবেন, যতটুকুই এখন আমার ক্যামেরায় দেখা যাইতেছে সেটা দেখে বুঝতে পারবেন আসলে কি পরিমাণ ফুল আর ফুল এদিকে। ফুলের রাজ্য, এখানে অনেক মানুষ আসছে আসলে পিকনিকের মতো কইরা। ওরা আসলে খাবার টাবার নিয়ে আসে বাসা থেকে, আর পিকনিকের মতো কইরা তারপরে ওরা এখানে খাওয়া দাওয়া করে আইসা এই পার্কের মধ্যে। একদম মানে টবের মতো সাজায় রাখছে, গাছগুলি এমন ভাবে বানাইছে যে একদম মানে টবের মতো। আর এখানে এই যে বেঞ্চের ব্যবস্থা আছে। আর প্রত্যেকটা পার্কে কিন্তু বিনের ব্যবস্থা দেওয়া থাকে, বিন থাকে প্রত্যেকটা পার্কে, মানুষ যেন বসতে পারে, বিন ময়লা ফেলতে পারে। রাজ্যটা আপনাদেরকে ঘুরায় দেখাইলাম। ফুলে ফুলে মানে একদম মানে ভইরা রইছে, চারোদিকে শুধু ফুল আর ফুল। আমার নিজেরই মন চাইতেছে যে আমি এই জায়গাটার মধ্যে আজকে থাইকা যাই, মানে এই পার্কটার মধ্যে লাগবাড়া পার্কটার মধ্যে আমি ঘুরতেছি। আর আমি যেই প্লেসটার মধ্যে যাইতেছি, আমার কাছে ওই প্লেসটাই মনে হইতেছে যে আমি ওই জায়গাটার মধ্যেই আসলে থাইকা যাই। মানে আমার কাছে এতটাই ভালো লাগতেছে জায়গাটা।